সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রে ১৯তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বছরের শেষ দিন নাচে গানে আবৃত্তিতে আনন্দে মুখরিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবন। কনকনে শীতকে উপেক্ষা করে রাত ১০টা পর্যন্ত হল ছিল পরিপূর্ণ সংস্কৃতি প্রেমী মানুষদের। এদিন ছিল চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রে ১৯তম বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি, পৌর সদস্যা মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে বাংলা ও বাঙালি নিয়ে যে বিতর্ক চলছে, নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সে বিতর্কের প্রতিবাদ করেন নৃত্যশিল্পীরা। নৃত্যানুষ্ঠান ছাড়াও আবৃত্তি সঙ্গীতানুষ্ঠানিক অনুষ্ঠিত হয়। বন্দে মাতরমের ৬০০ বর্ষ উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল মহাভারতের প্রেক্ষাপটে তৈরি নৃত্যনাট্য বিষাদ প্রতিমা। সমগ্র নৃত্য পরিকল্পনা পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী মৈত্রী দে সিনহা। তিনি এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। ভালো তো ভীষণই লাগছে। প্রথমে খুব টেনশন ছিল। আমরা মোটামুটি অক্টোবর থেকে চলছে আমাদের জার্নি, রিহার্সাল এই সেই, তো খুবই টেনশন ছিল। মোটামুটি অডিয়েন্স এখন অব্দি সবাই বলছে ভালো হচ্ছে। এটাই মানে আমাদের সার্থকতা যে এত পরিশ্রমের পর সবাই ভালো হচ্ছে যখন বলছে, নিশ্চয়ই এটা তো একটা সাকসেস। অবশ্যই প্রত্যেকে আগামী দিনে অনেক বড় মাপের শিল্পী হবে এবং প্রত্যেকের মধ্যে অনেক সম্ভাবনা আছে। প্রতি বছর আমাদের স্কুলের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, আমাদের যে পরীক্ষা হয় বঙ্গীয় সঙ্গীত পরিষদের অনুমোদিত, তো সেখানে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার, যেটা ক্লাসিক্যাল, ওড়িশি এবং কথকে যারা সর্বোচ্চ নাম্বার পায় তাদের একটা পুরস্কার দেওয়া হয়, এবং রবীন্দ্রনৃত্যে। তো এবছর রবীন্দ্রনৃত্যে পেয়েছে যুথিকা দাস। এটা আমার মায়ের স্মরণে, শ্রীমতী রেবাদের স্মরণে দেওয়া হয়, কারণ আমার এই জগতে আসাটাই হচ্ছে তার জন্য। তিনি আমাকে না এই জগৎটা দেখালে আমি একদম অধরাই থাকতাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।